রাজ্য হোক বা দেশ, প্রশাসন বা তদন্তকারী সংস্থার কাজে কি রাজনৈতিক দলের হস্তক্ষেপ করা উচিত হোক বা না হোক, রাজনৈতিক দলগুলি কিন্তু বিরোধীদের উদ্দেশ্যে অভিযোগ করতে সদা তৎপর। মদন মিত্রের গ্রেফতারি প্রসঙ্গে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, সিবিআই এর কোনো নিরপেক্ষতা নেই। তৃণমূলকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। সিবিআই তদন্ত করে সুপ্রিম কোর্ট দিয়েছে, কিন্তু সুপ্রিম কোর্ট তো এটা বলেনি যে বেছে বেছে তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিক প্রতিহিংসা নাও। এবং সিবিআইকে আমি বলবো যে অনেকে বলছেন যে এটা একটা নিরপেক্ষ সংস্থা। কী করে নিরপেক্ষ হয়? স্বয়ং প্রধানমন্ত্রীর দপ্তর অর্থাৎ প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন এই সংস্থা। সুতরাং প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন সংস্থাকে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করাও। এই একই ইস্যুতে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা আক্রমণের লক্ষ্য করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার অভিযোগ, এরাজ্যে তৃণমূল আইনকে দলীয় স্বার্থে ব্যবহার করছে। সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্তে সিবিআই এর কাজে বাধা দেওয়া মানে শীর্ষ আদালতকে চ্যালেঞ্জ করা। আজকে মদন মিত্র গ্রেপ্তার হয়েছে, দুর্নীতির জন্য গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে সারা রাজ্য জুড়ে একটা তাণ্ডব তৈরি করবার চেষ্টা চলছে। বিচার ব্যবস্থাকে, তদন্তকে প্রভাবিত করার চেষ্টা চলছে। অথচ এই তদন্ত কিন্তু হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশে। সিবিআই কাজ করছে সুপ্রিম কোর্টের আদেশে। অর্থাৎ সিবিআইকে এইভাবে বাধা দান করা, বকলমে সুপ্রিম কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করা, আদালতকে অবমাননার শামিল বলে আমি মনে করি। সিবিআই তদন্তে মদন মিত্রের গ্রেফতারি প্রসঙ্গে রাহুল সিনহার সুরে সুর মিলিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। তার মতে, সুপ্রিম কোর্টের নির্দেশে চলা সিবিআই তদন্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী যে যুদ্ধ ঘোষণা করেছেন তা সংবিধান বিরোধী। সিবিআই গ্রেপ্তার করেছে কি ধারায়, কত নম্বর কেসে, কি অভিযোগে, তা নিয়ে বিবৃতি দিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো। তারপরে যিনি সুপ্রিম কোর্টের এই নির্দেশ মতো যে কাজ হচ্ছে তার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন, সেখানে বাধা সৃষ্টি করেন, এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই আদালত তার বিরুদ্ধে, যে কোনো আদালতের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হয়ে তিনি যেভাবে যুদ্ধ ঘোষণা করছেন পথে নেমে, এটা সংবিধান বিরোধী। ক্যামেরায় জ্যাকির সঙ্গে সুদীপ্ত পালের রিপোর্ট, সিটিভিএন নিউজ।